মতো এই বাড়িটাতে গেলে মানসিক শান্তি পাই না। হ্যালো, আমি সোমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। অনেকেই দেখতে চেয়েছো আমার বাপের বাড়ি, তার জন্য ভাবলাম আজকে তোমাদের ঘুরে দেখাই আমার বাপের বাড়িটা। ঢুকতেই এখানে তুলসী মঞ্চ, আর এটাই হলো মেন গেট। এই সাইডটা দিয়ে পাঁচিল আর দেয়নি, বিকেলবেলা এখানে বসে সবাই গল্প গুজব করে, তার জন্য। চলো এবারে ভেতরটা যাওয়া যাক। যদিও বা ছোটবেলা থেকে কাটানো বাড়িটা কিন্তু এটা নয়, এটা নতুন বাড়ি, দাদা করেছে। ছোটবেলায় আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়িটা ভেঙে ফেলে এই বাড়িটা করা হয়েছে। এই বাড়িটাতে এখন সবই আছে, তবুও কেমন যেন ফাঁকা লাগে। এই যে এই ঘরটা দেখছো, এটা দাদা বৌমনির ঘর। মাঝে মাঝে খুব মনে পড়ে আগের সেই পুরনো বাড়িটা, সেই আমার পড়ার ঘর, পড়ার টেবিল, প্রতিটা ছোট ছোট মুহূর্ত। বৃষ্টির দিনে অ্যাডভেস্টারের ছাদ দিয়ে জল পড়তো, চারিদিকে ছোট ছোট পাত্র বসিয়ে রাখতো মা। এখন সব কিছুই বদলে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো একই আছে, মনের কোণে জমে আছে ঠিক তেমনি। অনেক দিন পর যখন বাড়ি যাই, চোখ খোঁজে সেই পুরনো বাড়িটাকে, যেটা এক সময় আমাদের প্রতিদিনের সঙ্গী ছিল। এ দেখো, এটা হলো দাদার মেয়ে, ভালোবেসে শুনু বলে ডাকি। একটা সরস্বতী পুজোতে হয়তো শাড়ি পরেছিল, এটা তখনই তুলেছিল ছবিটা। আর এখানে রয়েছে দাদা, বৌমনি আর শুনু। আজ তাদেরকে কাউকেই দেখাতে পাচ্ছি না, কারণ তারা কেউ বাড়ি নেই, গেছে ভাইফোঁটা উপলক্ষে দিদির বাড়ি বেড়াতে। জানো তো, মনে পড়ে একদিন বিয়ের আগে মাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি মামার বাড়ি যেতে এত ভালোবাসো কেন? তোমার তো মা বাবা বেঁচে নেই। তখন মা হেসে বলেছিল, জন্মভিটার টান এখন বুঝবি না, বিয়ের পর বুঝবি। সত্যি এখন বুঝি মা। এই যে এটা হলো আমার মায়ের ঘর। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম বৌমনির ঘর আর কি দাদার ঘর, আর এখন মায়ের ঘর। এটাতে কিছু জিনিস আছে যেইগুলো পুরনো। এই যে আলমারিটা দেখছো কাঠের, এই আলমারিটাতেই আগে আমাদের ভাই বোনের মা বাবার জামা কাপড় থাকতো। এটা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, লক সিস্টেমটা একেবারেই নষ্ট। মা আংটা সিস্টেম করে নিয়েছে, তার মধ্যেই তালা দিয়ে রাখে। এখানে আর ভালো জামা কাপড় থাকে